হ্যালো সবাইকে। আজ একটু লাউ শুক্তো বানাবো। সেই জন্যে কড়াইতে একটু জল দিয়েছি, দিয়ে এই যে লাউ ডুমো ডুমো করে কেটে রেখেছি, লাউটা একটুখানি সিদ্ধ বসাবো। একটু নুন দিয়ে সিদ্ধ করব। গরম ভাতে এই লাউ শুক্তো বানিয়ে খেয়ে দেখবেন, একদিন খুব সুন্দর খেতে লাগে। এমনি শুক্তোটা অনেক খেয়েছেন। আমি লাউ শুক্তোতে আজ আর উচ্ছে টুচ্ছে দেবো না, যদি আপনারা চান তো উচ্ছে দিয়েও বানাতে পারেন। লাউটা আমি একটু সিদ্ধ করে নেব। যতক্ষণ লাউটা সিদ্ধ হচ্ছে, শুক্তোর জন্য আমি এই কিছুটা আদা, পোস্ত আর সাদা সর্ষে আর গোটা তিনেক কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নেব। লাউটা ভালো মতো সিদ্ধ হয়ে গেছে, এবারে ঢেলে নেব। শুক্তোটা বানানোর জন্য এখানে কিছুটা 5 ফোড়ন আর রাঁধুনি শুকনো কলাই একটু ভেজে নেব। লাল করে ভাজা হয়ে গেছে, এবারে নামিয়ে নিয়ে একটু গুঁড়ো করে রাখবো। কড়াইতে একটু সর্ষের তেল দিয়েছি, কিছুটা বড়ি, হলুদ বড়ি, এটা কেনা বড়ি আমার, ভেজে নেব। কড়াই যে তেলটা আছে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর শুকনো লঙ্কা। গোটা জিরে আর শুকনো লঙ্কা একটু ভাজা ভাজা হলে যে মশলাটা করেছিলাম, সাদা সর্ষে, পোস্ত, আদা, কাঁচা লঙ্কা, তো পেস্টটা দিয়ে দেবো। অল্প একটু নুন দেবো, কেননা লাউ সিদ্ধ করার সময় নুন দিয়েছিলাম। দিয়ে দেবো হলুদ। এবারে মশলাটা ভালো করে কষাবো যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায়। মশলাটা ভালো মতো কষে গেছে, কাঁচা গন্ধও চলে গেছে। এবার সিদ্ধ করা লাউটা ঢেলে দেবো। এবার একটু গরম দুধ অ্যাড করে দেবো। দুধটা দিলে টেস্টটা আরও ভালো হবে। ভাজা বড়িগুলোও দিয়ে দিলাম। এবারে এটা একটু হতে থাকবে। এই যে 5 ফোড়ন আর রাঁধুনি যেটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেই গুঁড়োটা দিয়ে দিলাম। এতে এবার একটু চিনি দিয়ে দেবো। লাউ শুক্তোটা রেডি হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। একদম রেডি হয়ে গেছে। শুক্তোটা আমার একদম রেডি হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এইভাবে একদিন বাড়িতে লাউ শুক্তো বানিয়ে খাবেন, গরম ভাতে খুব সুন্দর খেতে হয়।